হাই, আসসালামু আলাইকুম। তাহলে Oppo এন্ট্রি লেভেলের আরো নতুন একটি খেলোয়াড় কিন্তু মার্কেটে নিয়ে এসেছে, যেটি হচ্ছে Oppo A18। এই স্মার্টফোনটি আমাদেরকে বেশ কিছু জায়গায় হতাশ করেছে, আবার কিছু কিছু জায়গায় খুশিও করেছে। বাট কেন হতাশ করেছে, এই ফোনটা কেনা লস হবে না লাভ হবে এই প্রাইস পয়েন্টে, সেটা নিয়ে আমরা আজকে ডিটেইলে আলোচনা করব এবং ইনবক্সে কি কি রেখেছে সেটাও দেখব। সো যদি আপনার বাজেট 13 থেকে 14,000 টাকা হয়ে থাকে, আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। এখানে আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি Oppo A18, যেটি হচ্ছে 4GB র্যাম 128GB স্টোরেজ, যার বাজার মূল্য হচ্ছে 13,990 টাকা। সো 14,000 টাকায় কেন আমাদেরকে হতাশ করেছে, যেখানে সবাই ভালো ভালো কনফিগার রাখার চেষ্টা করছে, কম্পিটিশন বাজার, সেখানে Oppo A কি করলো ডিটেইলে দেখবো আজকে আমরা। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। করি প্রথমে যদি আমরা আনবক্স করি বক্সটা, যদি আমরা আগে আনবক্স করেছি, এখন নাটক করতেছি আপনাদের সামনে। অলরাইট, সো প্রথমে আমরা পেয়ে যাব ব্যাক কভার। রাইট, সিলিকনের ব্যাক কভার, যথেষ্ট শক্তপোক্ত, খুবই সুন্দর একটা ব্যাক কভার ছিল। অ্যাজ ওয়েল Oppo যেভাবে দিয়ে থাকে সেটাই আমরা পাচ্ছি। এরপর পাবো আমরা সিম ইজেক্টর, সিম খোলার পিন, সাথে কিছু ডকুমেন্টস, কাগজপত্র যদি সময় থাকে অবশ্যই পড়ে নেবেন। এই হচ্ছে স্মার্টফোন। একদম শেষে আমরা স্মার্টফোন পাচ্ছি। স্মার্টফোনের দিকে আমরা পরে যাই, এটা আমরা পাশে রেখে দিই। একদম শেষে রয়েছে অ্যাডাপ্টার, 10 ওয়াটের চার্জার। প্রথমে কিন্তু বলেছি যে এই ফোনটি কিছু কিছু জায়গায় আমাদেরকে হতাশ করেছে। সো 14,000 টাকায় 10 ওয়াটের চার্জার, ক্যাসা লাগা মেরা মজা, আসলে ব্যাপারটা এমন মনে হয়। এবং সাথে টাইপ সি ইউএসবি কেবল, খুব শক্তপোক্ত, বেশ বড়সড় আমরা ইউএসবি কেবল পাচ্ছি। অলরাইট, আনবক্সের সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব স্মার্টফোনে। আসলে Oppo A18 স্মার্টফোনটি কেমন ছিল, কতটুকু পারফেক্ট হবে আপনার জন্য। সো Oppo A18 ফোনটি হচ্ছে আমাদের হাতে এখন। প্রথমে রিভিউ ফার্স্ট কিন্তু চলে আসে ডিজাইন। সো ডিজাইন নিয়ে কথা বলে আমি বলবো এখানে বেশি কিছু বলার আসলে নেই, কেননা চিরাচরিত্র যে ডিজাইনগুলো আমরা Oppo তে রিসেন্ট 6 মাস 1 বছর ধরে দেখছি, সেই ডিজাইনগুলোই আমরা পাচ্ছি পরপর। আসলে Oppo তে ডিজাইনারের অভাব কিনা সেটাই আমার এখন অনেক বড় একটা কোশ্চেন, কেননা এই Reno 80 থেকে শুরু করে এখন অবধি Oppo A18 পর্যন্ত সবগুলোর ডিজাইন আমার কাছে মনে হচ্ছে জমজ ভাই। সো ডিজাইনের যদি ভেরিয়েশন না থাকে, আসলে কাস্টমার ফিডব্যাক খুব বেশি ভালো আসে না, বা হচ্ছে কাস্টমার আসলে ইন্টারেস্ট ফিল করে না। আমার কাছে মনে হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত। সো ডিজাইনে অবশ্যই ভেরিয়েশন দরকার রয়েছে নতুন একটি স্মার্টফোনের ক্ষেত্রে। সো Oppo A80 এক পাশে যদি তাকাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যথেষ্ট রেসপন্সিভ ছিল। এর পাশে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার। বাই দ্য ওয়ে, ভলিউম কিন্তু আপনি 300% পর্যন্ত আপ করতে পারবেন, এটা কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি ফিচার। এবং উপরে আমরা ফাঁকা একটি জায়গা পাচ্ছি, সেখানে কিছুই নেই। ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি চান একটি এসডি কার্ড, সেটাও আপনি ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার, টাইপ সি পোর্ট, মানে চার্জিং পোর্ট পাচ্ছি, এবং ইয়ারফোন জ্যাক পাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে ডিসপ্লে কি পাচ্ছি আমরা। 6.56 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, বাট ভিনোস ডিসপ্লে 15,000 টাকায়, 14,000 টাকায়, 12,000 টাকায় এবং 11-10,000 টাকা, যেখানে কিছু কিছু ব্র্যান্ড কিন্তু 5 হোল ডিসপ্লে দিচ্ছে, সেখানে 14,000 টাকায় অ্যাটলিস্ট আমরা 5 হোল এক্সপেক্ট করতেই পারি অপ্পোর কাছ থেকে। সো এখানে আমরা ভিনোস ডিসপ্লে পাচ্ছি, এখানটায় আসলে খুবই হতাশাজনক একটি ব্যাপার। বাট এখানে টাচ রেসপন্স, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট যথেষ্ট ভালো ছিল, স্মুথ ছিল। কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি, বিশেষ করে এখানে ব্রাইটনেস হিউজ আমরা পেয়েছি। এই প্রাইস পয়েন্টে যেখানে সবাই 500 নিটস এবং 600 নিটস ব্রাইটনেস দেয়, সেখানে কিন্তু Oppo A18 আপনাকে দিচ্ছে 720 ব্রাইটনেস। তার মানে আপনি যদি সানলাইটে কাজ করেন বা সরাসরি সানলাইটে যদি কাজ করেন, তুলনামূলকভাবে ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল কম করতে হবে। সেটা নিঃসন্দেহে চমৎকার একটি ব্যাপার। এবং ছবি মুভি যাই দেখেন না কেন ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। বাট ওই যে পাঁচল বারবার চোখে লাগে, এই জিনিসটাকে আসলে আমরা অ্যাভয়েড করতে পারছি না বা এড়িয়ে যেতে চাচ্ছি না। সো এখানে নিঃসন্দেহে 5 হোল আমরা একটা এক্সপেক্ট করতেই পারি। এরপর যদি আমরা একটু ব্যাটারির দিকে তাকাই, Oppo এখানে আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারির সত্যি কথা বলতে আউটপুটও যথেষ্ট আমরা ভালো পেয়েছি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই 5000 mAh ব্যাটারি চার্জ করতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এর বেশিও লাগতে পারে, আবার এর কমও লাগতে পারে, কারণ ভোল্টেজের উপরে ডিপেন্ড করে।
কেননা এখানে আমরা চার্জার পাচ্ছি মাত্র 10 ওয়াটের চার্জার পাচ্ছি, যেখানে অন্য সব ব্র্যান্ড ট্রাই করে 12,000 টাকায়, 13,000 টাকায় 18 ওয়াটের চার্জার দেওয়া, বাট 14,000 টাকা অপো আপনাকে দিচ্ছে 10 ওয়াটের চার্জার। সো এখানে চার্জার যদি 18 ওয়াটের পেতাম তাহলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। শুরুতেই আমরা বলেছি এখানে আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি 4 জিবি র্যাম, 4 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ। সো 14,000 টাকায় 4 128 ফাইন, এটা চালিয়ে নেওয়ার মতো মোটামুটি। মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন ল্যাগ বা স্লো দেখা কম পাবেন, বাট 4-5টা অ্যাপ বা 6-7টা অ্যাপ নিয়ে যখন কাজ করবেন তখন একটু স্লো বা ডিলে আপনি দেখতে পাবেন Oppo A18 এই স্মার্টফোনটিতে। এবং 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, এর পাশাপাশি কিন্তু এখানে চিপসেট দিচ্ছে আপনাকে মিডিয়াটেক হেলিও G85। সো 13,000 টাকায়, 14,000 টাকা বা 15,000 টাকা পর্যন্ত G85 যথেষ্ট ভালো একটি চিপসেট ছিল এন্ট্রি লেভেলের ইউজারদের জন্য। যারা টুকটাক লাইট গেম খেলতে চান তারা ইজিলি আপনি খেলতে পারবেন, এবং ওভারঅল পারফরমেন্স এই প্রাইস পয়েন্টের কথা বললে চালিয়ে নেওয়ার মতো ছিল। এরপর যদি আমরা একটু ক্যামেরার দিকে তাকাই, অপ্পোকে আমরা জানি ক্যামেরা ফোন, বাট এখানটায় আসলে হতাশ করেছে, আর এই তকমাটা হয়তো বা ডে বাই ডে অপ্পো হারাতে যাচ্ছে। এই কথাটা আমি আসলে কেন বললাম, এখানটায় মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে দিচ্ছে, ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন যে শুটার সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল আরো একটি সেন্সর আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে 14,000 টাকায় বা 13,000 টাকায় সে 8 মেগাপিক্সেল না দিয়ে এখানে অ্যাটলিস্ট মিনিমাম 13 মেগাপিক্সেল দিতে পারতো, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং 8 মেগাপিক্সেলের আউটপুট এভারেজ একটি জায়গায় থাকবে, খুব মানে আহামরি বা অপ্পোর কাছ থেকে যেভাবে এক্সপেক্ট করি সেভাবে আমরা পাচ্ছিলাম না। সেটা ডে লাইট বা লো লাইট বা সানলাইট যেখানে আপনি ছবি ক্যাপচার করেন না কেন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 এফপিএস এ। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানটায় হতাশ করেছে আমাদেরকে। 15,000 টাকা বা 14,000 টাকায় এখানে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল দিতে পারতো, এখানে অপো আপনাকে দিচ্ছে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এখানটায় ক্যামেরার আউটপুট আমাদেরকে খুব বেশি খুশি করতে পারেনি বা খুশি রাখতে পারেনি। এখানে মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে, কালার কন্ট্রাস্ট মোটামুটি ছিল, চালিয়ে নেওয়ার মতো। প্রপার লাইটে যদি আপনি ছবি তুলেন সোশ্যাল মিডিয়া আপনি কাজে লাগাতে পারবেন। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে ক্যামেরা আমাদেরকে খুশি করতে পারেনি অপোর এই স্মার্টফোনটি, রাইট। এবং অ্যান্ড্রয়েড আমরা এখানে 13 পাচ্ছি। এখন কথা হচ্ছে ভিডিও শেষে সবকিছু মিলিয়ে এই ফোনটা পারচেজ করা কতটুকু যৌক্তিক আপনার জন্য 14,000 টাকায়, এবং ভালো দিক মন্দ দিক। প্রথমে যদি মন্দ দিক বলতে হয় আমি বলবো ডিজাইন। এখানে ডিজাইন আমার কাছে ডিজাইন ভালো ছিল, বাট ভেরিয়েশন আমি পাচ্ছিলাম না, মানে সেম ডিজাইন দেখতে দেখতে আসলে বোর লাগতেছে আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে ডিজাইনের ভেরিয়েশন দরকার ছিল। এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, 13,000 টাকা, 14,000 টাকা বা 12,000 টাকা এর থেকে বেটার ক্যামেরার ফোন বাজারে অভাব নেই। অনেক ভালো ভালো ক্যামেরা ফোন রয়েছে। আমি বলবো প্রয়োজন হলে 500 টাকা 1,000 টাকা বাড়িয়ে হলেও এখানে 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, কেননা চার্জারটা অনেক বড় একটা ফ্যাক্ট, 5000 এমএস ব্যাটারি। এরপর যদি বলতে হয় এখানে ভিনস ডিসপ্লে, এটা না বললেই নয়। 13,000 14,000 টাকায় ভিনস ডিসপ্লে, এটা আসলে মানা যায় না, এটা আসলে মানা যায় না, সত্যি এটা মানা যায় না। আর ভালো লাগার দিকের কথা বললে এখানে বলবো G85 চিপসেটটি খুবই ভালো ছিল এই প্রাইস পয়েন্টে, এবং এই প্রাইস পয়েন্টে বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত একটি স্মার্টফোন হতে পারে Oppo A18 এই স্মার্টফোনটি। এছাড়াও এখানে আমরা চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি, 5000 এমএস ব্যাটারি। যদিও ডিসপ্লে নিয়ে অনেক কথা বলেছি, ভিনস ডিসপ্লে, বাট ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং টাচ রেসপন্স আমাদেরকে অনেক খুশি করেছে। এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশে। সো ভাই ব্রাদার, ভিডিও শেষে আমি বলবো এই ফোনটি পারচেজ করা উচিত হবে কি হবে না। আসলে আপনার বাজেট যদি 14,000 টাকা হয়, আসলে বাজারে কিন্তু বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন অন্যান্য ব্র্যান্ডেও। ভালো ক্যামেরা পাচ্ছেন এর থেকে, এবং পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন, 90 হার্টজ অভাব নেই এই প্রাইস পয়েন্টে। এবং 500-1000 টাকা যদি বাড়ান তাহলে 18 ওয়াটের চার্জার, বা এই প্রাইস পয়েন্টে আপনি 18 ওয়াটের চার্জারও আপনি পেয়ে যাবেন। এবং ডিজাইন এর থেকে বেটার ডিজাইনের ফোন 13,000 14,000 টাকা অভাব নেই আসলে মার্কেটে। সো আমি বলবো এই প্রাইস পয়েন্টে আসলে একটু হতাশই করেছে আমাদেরকে Oppo A18 এই স্মার্টফোনটি। সো এরপরও যদি কোনো ইনকোয়ারি থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইলে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটি পারচেজ করলে আপনি কোথায় যাবেন সেটা বলতে হবে, ডেসক্রিপশনে আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। বাই ব্রাদার, আবার দেখা হবে আবার নতুন করে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।